বন্ধুরা তোমাদের সামনে একটা দুঃসংবাদ নিয়ে আসলাম, কারণ হঠাৎ করে এই খবরটা আমি পেলাম যে ফকলা খুবই সিরিয়াস আছে। বন্ধুরা এবার ফকলার কি হয়েছে বা হঠাৎ করে আমি কেন বলছি, তাই না? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা তো কেমন লাগলো ফকলার ব্যাপারে এই কথাটা শুনে যে ফকলা খুবই সিরিয়াস আছে? কেমন লাগলো বলো তো? আরে গামলা, যেই গামলার আরও চাই বন্ধুরা, বলে না যে ভগবান না চাইতে এদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে, অনেক টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে না, মানে এদেরকে তো খাটতে হয় না, পরিশ্রম করতে হয় না, জাস্ট একটা টাইটেলে ক্লিকবেট খেলো আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তাই না? গামলা আজকে টাইটেলে কি দিয়েছে বলো তো? সত্যি একটা মা এই ধরনের টাইটেল দিতে পারে? গামলার টাইটেলটা দেখে রীতিমতো আমি থমকে গেছি যে কি হলো হঠাৎ করে। কারণ কৃষাণু যেই বাচ্চাটা এখন বাইরে রয়েছে, বাচ্চাটা বাইরে কত আনন্দ করছে বলো তো, তার রিলসগুলো দেখলাম কত ভালো লাগছে। আর এইদিকে মা টাইটেল দিচ্ছে যে তার নাকি সব শেষ হয়ে গেল, একটা দুঃস্বপ্নে সব শেষ হয়ে গেল। মানে ভাবতে পারছো একটা মা এমন কি স্বপ্ন দেখেছে যে তার নিজের সব কিছু শেষ হয়ে গেল? কি আছে বলো তো গামলার কাছে? গামলার টাইটেলটা দেখে আমি জানি আমার মতো অনেক ভিউয়ার্স এই প্রথমে এই কথাটাই মনে করবে যে হঠাৎ করে কি হলো, তাই না? গামলার জীবনে কি রয়েছে বলো তো, কি রয়েছে? গামলা এই যে বাচ্চাটা, এই যে বাচ্চা, যেই বাচ্চাকে নিয়ে গামলা বারবার বলে যে আমার বাচ্চাকে চাই, আমার বাচ্চাকে চাই, আমি প্রেমিক চাই না, আমি স্বামী চাই না, শুধুমাত্র বাচ্চা চাই। আজকে এই ধরনের টাইটেল দেওয়াতে অধিকাংশ মানুষ ভাববে যে নিশ্চয়ই বাচ্চাটার কিছু হয়েছে। কথাই বলে না যে মায়ের হায় বা মায়ের অভিশাপ কিন্তু বাচ্চার লাগে। আজকে দেখো গামলা একটা দুঃস্বপ্ন দেখেছে। সত্যি দুঃস্বপ্ন দেখেছে না পুরোটাই নাটক ছিল? কারণ আমি কাউকে জীবনে এমনি দেখিনি যে দুঃস্বপ্ন দেখেছে আর সাথে সাথে ক্যামেরাটা অন করে বলছে একটা দুঃস্বপ্ন দেখলাম, দেখছি যে একটা লরি আসছে আর 3টা গাড়ি একসাথে। মানে ভাবা যায় বন্ধুরা, নাটকের একটা লিমিট থাকে। এই মেয়েটা এত নাটক করছে, এত মিথ্যে কথা বলছে যে আজকে যারা তাকে অন্ধের মতো ভালোবাসে না, তাদের চোখে আঙুল দিয়ে গামলা দেখিয়ে দিয়েছে যে তোমরা আমাকে সাপোর্ট করবে, দেখো তোমাদেরকে কিভাবে আমি ঠকছি। ওটাকে সত্যি বলো তো, একটা দুঃস্বপ্ন যখন আমরা দেখি যে না আমার নিজের লোক বা আমার কাছের লোক কোনো বিপদে পড়েছে বা কোনো রকমে তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে, সেটা দেখার পর রীতিমতো আমরা থমকে উঠি, তাই না? আর সেটা নিয়ে একটু নিজে গবেষণা করি বা নিজের বাড়িকার সাথে বাড়িকার লোকের সাথে একটু আলোচনা করি যে এমনি আমি স্বপ্ন দেখলাম, জানি না কি হবে না হবে। সেই কথাটা সে চোখ মিশতে ক্যামেরাটা অন করে পুরো ঘটনাটা বলছে যে কি সে স্বপ্ন দেখলো। মানে ভাবা যায়? মানে একটা থাকে, এর ভিউজ কি টাইটেল দিবে, কি কন্টেন্ট দিবে। সবাই বলো না তোমরা যে ভালো ভালো কন্টেন্ট দাও, তোমার কন্টেন্টগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে। কন্টেন্ট চেঞ্জ করছে গো, যার জন্য টাইটেলে কিনা আজে বাজে আমুল তামুল লিখে টাইটেল দিয়ে বাস কন্টেন্ট চেঞ্জ করে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিচ্ছে। ভিডিওতে কি দেখলে তোমরা? কি দেখলে বন্ধুরা? যে সকালে আবার দেখছি ওই এক্সারসাইজ করছে। কেন করছে? যেই মেয়েটা 24 বছর বয়সে বলছে যে আমার শরীরের ওয়েটের জন্য, ওজনের জন্য নাকি তার কোমর ব্যথা পা ব্যথা করছে, আবার সে দেখাচ্ছে সকালে যে সে করছে এক্সারসাইজ করছে, তারপরে হেলথ ড্রিঙ্ক করছে। কেন হেলথ ড্রিঙ্কটা সে কেন নিচ্ছে? 24 বছর বয়সে যদি সে বলে যে আমার ওভার ওয়েটের জন্য নাকি শরীরে এত প্রবলেম হয়েছে, আমার গা হাত পা ব্যথা করছে, আমার নিজের শরীর ওর পা নাকি ওজন নিতে পারছে না। ভাবতে পারছো? নিজের শরীরের ওজন, ওর পা ওজন নিতে পারছে না, যার জন্য একটু হাঁটাচলা করলেই তার অসুখ হয়ে যাচ্ছে। সে রান্না করেছে একদিন, সে বলছে যে রান্না করলাম তো ধপাস করে বিছানায় এসে পড়েছে, পারছে না আর কথা বলতে বলতে রীতিমতো সে হাঁপাচ্ছে। তাহলে ভাবো যে তার থেকে তো আমরা সিনিয়র, তাই না? তা আমাদের মতো বয়স, ওই মেয়েটা 24 থেকে যদি সোজা ধরো, আমার 30 বছর বয়স, ঠিক আছে, এবার 24 থেকে সোজা ধরো ওকে নিয়ে যাও গিয়ে ওর মায়ের বয়সে, কি হবে তখন? কি হবে? ওর থেকে তো বয়স্ক ওই ঠাম্মি রয়েছে না গামলার বাড়িতে, গামলার ঠাম্মি আছে তো। গামলার ঠাম্মি কি বলে একবারও যে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, হেনা তেনা? আর ওই ঠাম্মি রীতিমতো দেখি বয়স থেকে বেশি কিছু, উনি তো বাজনা বাজলেই গান বাজলেই নাচতে শুরু করেন। উনি কি সবসময় বলেন ক্যামেরার সামনে যে আমার শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই? আর কত মিথ্যে বলবি তুই রে? কত মিথ্যে বলবি? যে টাইটেলে এমন একটা টাইটেল দিলি, যেই টাইটেলটাতে তুই ভাবছিস টাইটেল এমন দিলাম, ও ভিউজ
ভিউজ তো হবে জানিস, কিন্তু তোকে না মানুষ বিশ্বাস করতে পারবে না, তোকে মানুষ এতটা ঘৃণা করবে আস্তে আস্তে করে, তোকে যারা অন্ধের মতো সাপোর্ট করে না তারাও তোর কাছ থেকে দূরে সরে যাবে, কারণ সবাই বুঝতে পারবে যে এই মেয়েটা ফেক, এই মেয়েটা প্রতিনিয়ত মিথ্যে কথা বলছে, মিথ্যে জিনিস তার ভিডিওতে দেখাচ্ছে। আজকে তুই কি মানে ভিডিওর মারফত দিয়ে মানুষকে কি বোঝাতে চাইছিস? সকালে এক্সারসাইজ করছিস, সারাদিন গোবর গোবর করে গিলছিস, রাত্রেবেলা ওই আলু পরোটা খেলি, তাই না, গোবর গোবর করে গিলে নিলি, এবার তারপরে দেখাচ্ছিস যে তারপরে বলছিস কি যে আমার শরীরে ওভার ওয়েট হয়ে গেছে, যার জন্য আমার পা হাত খুব ব্যথা করছে, হ্যাঁ, আর তুই ব্যথার ওষুধ লাগিয়েছিস। মানে সত্যি বলা যায় বলো তো বন্ধুরা, আজকের টাইটেলটা জাস্ট ছি বলবো আমি, কারণ এমন একটা টাইটেল দিয়েছে যেই টাইটেলটা বিশ্বাস করো একটা মা যখন কোনো দুঃস্বপ্ন দেখে, সবচেয়ে বড় কথা হলো গামলা যে এই যে বাচ্চা 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 করছে, আর সেই সময় টাইটেলটা দিয়েছে যেই বাচ্চাটা এখন বাইরে রয়েছে, আর সেই সময় টাইটেলটা দিয়েছে আমার নাকি সব শেষ হয়ে গেল। কি ভাববে মানুষ বলো তো, কি ভাববে? না ফকলার জন্য রে, কোনটা রে? ফকলা কি সিরিয়াস আছে খুবই? ফকলা মনে হয় খুবই সিরিয়াস আছে, যার জন্য গামলা ইনসিকিওর ফিল করছে, যার জন্য গামলা আবল তাবল স্বপ্ন দেখছে, আবল তাবল টাইটেল থাম্বেল দিচ্ছে। অসভ্য কথাকার। বাচ্চাটা কমপক্ষে বাইরে আছে, এখন আজে বাজে ভাবিস না, আজে বাজে ওদের টাইটেল থাম্বেলে দিস না, কারণ বাচ্চাটা বাড়িতে আসুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, যেখানেই থাকুক বাচ্চাটা, তোর কাছে থাকুক বা ওই সে বাবার কাছে থাকুক, বাচ্চাটা যেন ভালো থাকুক, এটাই আমরা সবাই সর্বশেষে চাই। বাচ্চাটা সন্দীপের সাথে কত মজা করছে, কত আনন্দ করছে, রিলসগুলো দেখে মনটা ভরে যাচ্ছে, অথচ মা এদিকে টাইটেল দিচ্ছে সব শেষ হয়ে গেল। এর কাছে কি যে আছে যে এর সব শেষ হয়ে যাবে? যেদিন তুই সন্দীপের বাড়ি থেকে পরকীয়া টেক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলি না, যেদিন ওই ফকলা ওই নেহাত লম্পট ছেলেটার হাত ধরেছিলি, সেদিনই তোর সব শেষ হয়ে গেছিলো, কারণ তোর কাছে না মান আছে, না সম্মান আছে, না ভালোবাসার কোনো রকমের মানুষ আছে। তুই বলবি না আমার ভিউয়ার্সরা ভালোবাসে, কেন ভালোবাসে জানিস? কারণ তোকে তারা অসহায় মনে করে যে একটা মেয়ে সে বাঁচতে চাইছে, তাকে বাঁচতে দিই, যার জন্য তোর পাশে রয়েছে। কিন্তু যখন দেখবে তারা যে তুই দিনকা দিন দগলামি করছিস, দিনকা দিন তাদেরকে ঠকাচ্ছিস, যার জন্য তোর কাছ থেকে ওরা সরে যেতে বাধ্য হবে একদিন। তুই মিলিয়ে নিস কথাগুলো। ফকলা গতকালকে ইনস্টাগ্রামে আপডেট দিল রাত্রেবেলা, তাই না, আর তুই আজকে এই ধরনের টাইটেল দিলি, কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? অসভ্য কথাকার, বেয়াদব মেয়ে কথাকার। এমন স্বপ্ন দেখেছে যে ক্যামেরা চোখ থেকে মানে ঘুম থেকে উঠে চোখ মিশতে মিশতে ক্যামেরা অন করে নিয়েছে। মানে নাটকের একটা লিমিট থাকে, নাটক পুরোটা নাটক করছে বন্ধুরা, জাস্ট ভিউজের জন্য, জাস্ট কন্টেন্টের জন্য। আর এর মায়ের দেখছি আজকে খারাপ, মানে মুড খারাপ, তাই না, মুড অফ আছে। কেন মুড অফ কেন এর মায়ের? কারণ ঘর থেকে ওই যে খাট টাট সব চলে যাচ্ছে, ওই জন্য ও মেয়ে যত কিছু এনেছিল স্ত্রী ধন সব নিয়ে যাচ্ছে নিজের ফ্ল্যাটে, কারণ মা বুঝতে পারছে এই মেয়েকে এতদিন রাখলাম, তার বদলা কিছুই পেলাম না, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছে গিয়ে নিজের বাসায়, যার জন্য মায়ের মন খারাপ। এত মন খারাপ এর মায়ের যে ক্যামেরার সামনে নাইটি কাকিমা আগে ক্যামেরা দেখলে হি, এখন আর ক্যামেরার সামনে হি করছে না। এখন দেখছি লাইফা তার বোনকে বেশ দেখছি ভালো সাপোর্ট করছে, তাই না, লাইফা বোনকে বেশ ভালো সাপোর্ট করছে বন্ধুরা। তোমরা দেখলে না যে মানে গোবর কাদা সব মেখে দিচ্ছে, তারপরে ওই কি যে বলছে বোনকে এখন দেখছি খাটগুলো। আর আরেকটা কথা বন্ধুরা, এই যে গামলা কিছুদিন আগে বলেছিল যে তার ঠাম্মিকে নিয়ে নাকি সে ফ্ল্যাটে থাকবে, বেশিরভাগই ঠাম্মি থাকবে, তাহলে ঠাম্মি কেন হঠাৎ করে যাচ্ছে? হঠাৎ করে ঠাম্মি কেন ওই নিতে এসছে, মামার ছেলে না কে নিতে এসছে, তো হঠাৎ করে ঠাম্মি যাচ্ছে কেন? ঠাম্মির ব্যাগ প্যাকিং হচ্ছে, শুধু কি ঠাম্মিকে নিতে এসছে না আরও অন্য কোনো ব্যাপার আছে? কারণ এই যে খাট ফাট সব যাবে ফ্ল্যাটে, তো ওগুলো মনে হয় সব ওই হেল্প করবে, মানে সব ওরাও করে সবটা পাঠিয়ে দিবে ওখানে, যার জন্যই কিন্তু ওই ভাই না দাদা বললো এসছে সবটা হেল্প করার জন্য, শুধু ঠাম্মিকে নেওয়ার জন্য। আর ঠাম্মিকে পাঠাচ্ছিস কেন? তাহলে তুই ফ্ল্যাটে কাকে নিয়ে থাকবি? এখানে ক্লিয়ার নয় যে তোর সাথে ফকলা থাকবে? এই ফ্ল্যাট করে সবার মাথা খারাপ করে দিল, অথচ ফ্ল্যাটের ভিডিওই আমরা পাচ্ছি না, তাই না? ফ্ল্যাট করে এত ফ্ল্যাট করলো যে ফ্ল্যাট নিয়ে আর কোনো রকমের ভিডিও আসছে না। এবার শেষে নাটক দিল যে এগুলো সব সেটিং করবো, এবার থেকে মনে হয় ফ্ল্যাটের ভিডিও দিবে আমাদেরকে মহারানী। ছি,
এত ঘৃণা লাগছে টাইটেলটা দেখে। আজকের টাইটেলটা জাস্ট ছি। অনেকে দেখলাম ভিডিওতে কমেন্ট করেছে যে কেন ফকলা কি মরে গেছে, এই ধরনের কথা বলতে মানুষ বাধ্য হয়েছে, কারণ তুই এই কথাগুলো শোনার জন্যই তোর ভিডিওতে এই ধরনের টাইটেল থাম্বনেল দিচ্ছিস। বলছিস রান্না আমাকে মা করতে বলেছে, সত্যি মা লাইন লাগিয়ে দিয়েছে বল কাজের। হ্যাঁ মা দেখ বৌদি করছে না, কারণ যতদিন তুই থাকবি তোর বৌদি তোকে ধারে পাশেও মানে হেল্পও করছে না বৌদি, সব গামলাকে করতে হচ্ছে বেচারি। ভিতরে ভিতরে আসলে গামলা না সন্দীপের কথাই সবসময় ভাবছে বন্ধুরা, যে কি ছিলাম আর কি হলাম। যেই মেয়ের স্বামী নেই, যেই মেয়ের সন্তান নেই, সব থাকা সত্ত্বেও আজকে তুই পথের ভিখারি। সব কিছু আছে কিন্তু তোর কাছে কিচ্ছু নেই। তুই বলবি আমি টাকা ইনকাম করি, তুই মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, কিন্তু বিশ্বাস কর শুধু টাকা দিয়েই সব কিছু হয় না। মান সম্মান ভালোবাসায় যদি না থাকে তাহলে এই টাকার কি দাম বল। নিজের মানুষ, নিজের আমার পেটের সন্তান আজকে আমার কাছে নেই, আমার টাকার কি দাম? কি হবে টাকা দিয়ে? তোর ফকলাকে টাকা দিয়ে চুমাস, ঠিক আছে, ফকলাকে টাকা দিয়ে চুমাস, কারণ এই টাকা কোনো কাজের নেই, কোনো কাজের নেই। যখন তোর কাছে তোর বাচ্চা, তোর ভরাপুরা সংসার ছিল, শ্বশুর শাশুড়ি, বাড়ি রাজপ্রাসাদের মতো ওই সুন্দর একটা বর, সব কিছু ছেড়ে তুই যখন বেরিয়ে গেছিস না, বিশ্বাস কর তুই আজকে মানে কি বলবো, সব থাকা সত্ত্বেও তুই আজকে ভিখারি, তোর কাছে কিচ্ছু নেই। একদিন তুই ভিডিও করে বলতিস না যে আমার কাছে কিছু নেই, আমার ভিখারির যেটা দাম আছে সেটা আমার কাছে আমার দাম নেই, কারণ আমার কাছে একটা কানা করিও নেই। আজকে সব কিছু তোর কাছে আছে তোর মতে, তাই না? টাকা পয়সা ইনকাম করছিস, সব করছিস, কিন্তু তারপরেও বলবো তুই একটা ভিখারি, তোর কাছে কিচ্ছু নেই। কমপক্ষে সন্তানটার জন্য ভালো চা। সন্তানটাকে নিয়ে অনেক সিম্পেথি নিয়েছিস, অনেক মিথ্যে কথা বলেছিস ভিউয়ার্সকে, অনেক মিথ্যে টাইটেল থাম্বনেল দিয়ে অনেক টাকা ইনকাম করেছিস। কমপক্ষে বাচ্চাটা বাইরে গেছে তার জন্য একটু ভালো ভাব। আর খারাপ স্বপ্ন যখন দেখেইছিস তো একটু চুপচাপ থাকতিস, কয়েকদিন পর বলতিস। আর এমনিতেই বন্ধুরা দুঃস্বপ্ন দেখলে বলতে নেই চট করে, আর নিজের মানুষকে নিয়ে দেখলে আরও বলতে নেই। যেখানে গামলা জানে যে আমার বাচ্চাটা বাইরে রয়েছে, আমি এই ধরনের টাইটেল দিব যদি কোনো কারণবশত কারো যদি ক্ষতি হয়ে যায়। বলে না যে মায়ের কু ডাক, একটা কথা আছে কিন্তু, যে দেখবে নিজের মানুষ মানে আমার সন্তান যদি বাইরে থাকে আর একটা যদি মনে যদি সবসময় কু ডাক দেয় না, তাহলে দেখবে অনেক সময় খারাপ কিছু ঘটতে বাধ্য হয়, ঘটে, যার জন্য অগ্রিম কোনো কু ডাক মনে আসে। তো গামলা আজকে এই ধরনের স্বপ্ন দেখলো, সেটা নাই বা বললে হতো না, কিন্তু গামলা আজকে ভিউজ, কন্টেন্ট, টাইটেল থাম্বনেলের জন্য, আজকে টাকার জন্য গামলা এই ধরনের কথা বললো, যেখানে টাইটেলটা দেখে অনেক মানুষের কষ্ট হয়েছে। আমি জানি অনেকের কষ্ট হয়েছে, রীতিমতো আমি টাইটেলটা দেখে একটু থমকে গেছিলাম যে বাপরে এটা কি টাইটেল দিল মেয়েটা, সব শেষ। আদৌ এর কাছে কী আছে সব শেষ? এখন তো শুধুমাত্র বাচ্চা 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 করে, যে বাচ্চার জন্য নাকি ফ্ল্যাট নিল, যে বাচ্চার জন্য নাকি পড়াশোনা হাবিতিবি সব করবে, তাহলে এখন কি হলো নতুন করে? ছি, মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে, জাস্ট এই গামলাকে না দেখলে বোঝা যায় না বন্ধুরা। এই নিজেকে বিশাল কিছু মনে করে, এই মনে করতো যে আমি আছি বলেই সন্দীপরা খেতে পাচ্ছে, আজকে গামলা নেই যার জন্য কি সন্দীপ খেতে পাচ্ছে না? সন্দীপ আজকে দিব্যি আনন্দে, দিব্যি নিজের মতো করে নিজের লাইফস্টাইল লিড করছে। ছেলেটা ভালো আছে, ভালো থাকতে দে, আর খারাপ চাস না ওদের। কৃষাণুকে থাকতে দে তার বাবার কাছে, কৃষাণু ভালো আছে, সুন্দর আছে, সুস্থ আছে, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা কর আমার বাচ্চাটা যেন ভালো থাকুক। আমরা সবাই চাই যে কৃষাণু ভালো মানুষের মতো মানুষ হোক, একটা ভালো করে বাচ্চাটা নিজের কমপক্ষে তার এই যে তার মা এই যে কুকারনামা করেছে, তার জীবনে যে একটা কলঙ্ক লেগেছে, যে তার মা পরকীয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই কলঙ্কটা কেউ মুছতে পারবে না, কিন্তু তারপরেও বলবো বাচ্চাটা যেন একটা সুন্দর লাইফ পাই, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা। অবশ্যই তোমাদের মতামত দেবে।